হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আমি সৃজা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু বিষয় যেটা না জানলে গ্রামার ভালো জানা যাবে না। শুধু গ্রামার কেন, ইংরেজিটাই ভালো পারা যাবে না, সেটা লেখা হোক কিংবা পড়া। তাই কিছু বেসিক জিনিস নিয়ে চলে এলাম তোমাদের দরবারে। চলো তাহলে। আজ আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব সম্পর্কে আলোচনা করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর কোনো দিন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না, জলের মতো সহজে তোমাদের মনে গেঁথে যাবে। এটা আমার দায়িত্ব। শুধুমাত্র তোমাদের একটাই কাজ, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। দেখো, প্রথমে একটা সেন্টেন্স লিখি আমরা। আই রিড বুক। দেখো দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, কি? আই রিড বুক, আমি বই পড়ি। এখানে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো খুঁজে বের করব। দেখো আমরা কি করে এগুলোকে খুঁজে বের করব। প্রথমে দেখো, আমরা জানি সেন্টেন্সের গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কিন্তু আমরা এইগুলো কি করে পাবো? আমরা গঠন অনুসারে তো বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি সেটা জানতে হলে আমাদের প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে জানতে হবে। চলো তাহলে দেখি। হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে দেখো তিনটে ওয়ার্ড রয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর ভিতরে ভার্ব কোনটা। ভার্ব এর বাংলা মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? ভার্বের বাংলা মানে হচ্ছে ক্রিয়া। তাহলে এই শব্দগুলোর ভিতর থেকে কোনটা ভার্ব বা কোনটা ক্রিয়া সেটা আমরা বের করব। প্রথমে কাজ হচ্ছে আমাদের সেটা। তারপরে সেই ভার্ব বের করার পরে সাবজেক্ট, অবজেক্ট, এক্সট্রা যে জিনিসগুলো থাকে সব কিছুই বের করা যাবে। তার মানে সেন্টেন্সের প্রথম কাজ হচ্ছে ভার্বকে খুঁজে বের করা, ঠিক আছে? এখন দেখো, ভার্ব সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিই প্রথমে সামান্য, পরে ভার্ব সম্পর্কে ডিটেলস, ভার্বের প্রকারভেদ এই ভিডিওরই লাস্টের দিকে আলোচনা করব। এখন জাস্ট ভার্বটা কি সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। কোনো কাজ করাকে এক কথায় ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা আমরা বুঝবো যে কোনো কাজ করা বোঝাচ্ছে সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলবো। অর্থাৎ করা, ধরা, খাওয়া, যাওয়া এই শব্দগুলো হলে সেটা ভার্ব হবে। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তোমার, আমরা তো ভার্ব খুঁজে পেলাম, এখানে ভার্ব হচ্ছে ইটস। ইটস মানে খাওয়া, তার মানে এখানে আমরা পেলাম ভার্ব ইট। এখন এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব। ভার্বটাকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট পাবো, আবার ভার্বটাকে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাবো, ঠিক আছে? ভার্বকে কে বা কারা দিয়ে, ভার্বকে কে বা কারা দিয়ে সাবজেক্ট পাবো আমরা। ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে? তার মানে ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। যেমন ধরো এখানে ইটস মানে খাওয়া, তাহলে আমি যদি বলি কে খায়, তাহলে হি খায়, তাহলে উত্তরটা আমরা কি পাচ্ছি? হি। তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে আমাদের হি, ঠিক আছে? আবার দেখো, বাক্যে যার সম্পর্কে বলা হয় বা যেগুলির সম্পর্কে বলা হয় তাকেও সাবজেক্ট বলা হয়, ঠিক আছে? যেমন ধরো কি বলতে পারি, রিনা ড্রিঙ্কস ওয়াটার। তাহলে দেখো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রিনা ড্রিঙ্কস ওয়াটার, রিনা জল পান করে, ঠিক আছে? এখানে জল পান করে কে? রিনা। কার সম্পর্কে বলা হচ্ছে? রিনার সম্পর্কে, ঠিক আছে? তাহলে এখানে রিনা হয়ে যাবে সাবজেক্ট। দেখো আরেকটা, ত্রোপা বট, BOUGHT, বট এ পেন। তাহলে এখানে সাবজেক্ট কে বলো তো তোমরা? এখানে সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে ভার্ব তো আমরা পাচ্ছি বট, মানে কিনেছিল, ঠিক আছে? কাজ করেছিল একটা, তাহলে ভার্বটা হয়ে যাচ্ছে বট। এবার যদি বলি কে কিনেছিল, তাহলে হয়ে যাবে ত্রোপা। তাহলে এখানে সাবজেক্টটা হয়ে যাবে
এবার দেখো অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট হচ্ছে তোমার যে ভার্বগুলো রয়েছে, ঠিক আছে, সেই ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবো, যে উত্তর পাবো, সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট, ঠিক আছে। ভার্বকে কি, কাকে, কাদের দিয়ে প্রশ্ন। তার মানে অবজেক্ট আমরা কখন পাবো? ভার্বকে কি, কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। এখানে দেখো আমি যদি বলি ত্রপা কি কিনেছিল, মানে বট তো তোমার ভার্ব, বটটাকে যদি প্রশ্ন করি যে কি কিনেছিল, তাহলে হয়ে যাবে আমরা উত্তর কি পাবো? এ পেন, একটা কলম। তাহলে এটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। আবার দেখো উপরের উদাহরণটা, রিনা ড্রিঙ্কস ওয়াটার, রিনা জল পান করেছিল। এবার যদি বলি কি পান করেছিল, জল পান করেছিল, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট। এটা ভার্ব আর এটা সাবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অবজেক্ট সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো প্রথমে ভার্ব কাকে বলবো না, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, ঠিক আছে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটা হয়ে যাবে ভার্ব। সাবজেক্ট হবে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে সাবজেক্ট। আর অবজেক্টকে কি, কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে অবজেক্ট। ভার্ব এর প্রকার ভেদ, আমি বলেছিলাম প্রথম দিকে যে ভার্বের প্রকারভেদগুলো এই ভিডিও লাস্টে আলোচনা করব। সো এখন শুরু করি। ভার্বের প্রকারভেদ, ঠিক আছে। ভার্ব প্রধানত দুই প্রকার, প্রধানত মাথায় রাখবে, প্রধানত, ঠিক আছে, প্রধানত দুই প্রকার। কি কি? মূল ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব, দেখো প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, অর্থাৎ যে ভার্বটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। দেখো আই অ্যাম রিডিং বুক, মানে আমি বই পড়িতেছি। এখানে দেখো রিডিং, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, তার জন্য প্রিন্সিপাল ভার্ব হয়েছে। আর আমি বলেছিলাম যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে মূল ভার্ব বলে বা প্রিন্সিপাল ভার্ব বলে বা মেইন ভার্ব বলে, ঠিক আছে। অক্সিলারি, সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া হচ্ছে, দেখো এইটা মেইন ভার্বটা রয়েছে, তো এই মেইন ভার্বের আগে বসেছে, ঠিক আছে, অর্থাৎ মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে যে ভার্ব সাহায্য করে অথবা মূল ভার্বের আগে যে ভার্ব বসে সেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাহায্যকারী ক্রিয়া পেলাম অ্যাম আর মূল ক্রিয়া পেলাম রিডিং, ঠিক আছে। এবার দেখো প্রিন্সিপাল ভার্বকে আবার এই প্রিন্সিপাল ভার্ব এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সেইগুলো কি দেখে নিই। একে দেখো সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াটা ইংলিশে কি বলে? ট্রানজিটিভ, ঠিক আছে, ক্রিয়া। এবার দেখো সকর্মক ক্রিয়াটা কি? যে ভার্বের, এই সকর্মক ক্রিয়াটা হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। অবজেক্টকে আমরা কি জানি? অবজেক্টকে জানি যে কর্ম, তাহলে যার কর্ম আছে সেই হচ্ছে সকর্মক ক্রিয়া, ঠিক আছে। ধরো আই বট এ পেন। এখানে দেখো বট তো ক্রিয়া, ভার্ব, এবার এর কর্ম আছে, এই দেখো আছে এ পেন। কর্ম বা অবজেক্ট আমরা কী করে পেয়েছিলাম? ভার্বকে
প্রশ্ন করে কি বা কাকে দিয়ে, তাহলে আমরা এখানে পেয়েছি কি, কি কিনেছিলাম, পেন কিনেছিলাম। তাহলে এটা কর্ম আছে, তাহলে এই ভার্বটা হয়ে যাবে আমাদের সকর্মক ক্রিয়া। এবার 2 দেখো অকর্মক ক্রিয়া। দেখো অকর্মক ক্রিয়া কোনটা? অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার, ঠিক আছে, যে ক্রিয়ার কর্ম থাকবে না, মানে অবজেক্ট থাকবে না, তাকে আমরা অকর্মক ক্রিয়া বলে। তো যেমন ধরো বার্ডস ফ্লাই, এখানে দেখো অবজেক্ট আছে, আমরা যদি বলি ফ্লাই, কি ফ্লাই, কাকে ফ্লাই, কোনো উত্তর কি পাচ্ছি না, তাহলে এই ভার্বটা হয়ে যাবে অকর্মক ক্রিয়া বা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। এরপরে দেখো 3 কি আছে, সমাপিকা ক্রিয়া। তার মানে সমাপিকা ক্রিয়া কি? যে ভার্ব বক্তব্য শেষ হয় এবং অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায়, যে ভার্ব দ্বারা বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় এবং অর্থ প্রকাশ পায়, ঠিক আছে, তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া। যেমন ধরো হি বট এ কার, সে একটা কার কিনেছিল, বক্তব্য শেষ, কোনো কোশ্চেন নেই, হি বট এ কার, সে একটা গাড়ি কিনেছিল, ঠিক আছে, কোনো বক্তব্য নেই, সম্পূর্ণ বক্তব্যটা শেষ হয়ে গিয়েছে, বলা শেষ, সমাপ্ত, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। 4 দেখো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কি? যে ভার্ব দ্বারা বক্তব্য শেষ হয় না এবং অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, মানে যে ভার্ব দ্বারা তোমার বক্তব্য শেষ হবে না এবং অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, সেটা হয়ে যাবে আমাদের অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। এবার সেটা কি? এই দেখো সমাপিকা ক্রিয়াকে আবার বলা হয় ফাইনাইট ভার্ব আর অসমাপিকা ক্রিয়াকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার সমাপিকা ক্রিয়া হচ্ছে বক্তব্য শেষ হবে না, যেমন ধরো হি wants to buy a car, সে চায় একটা গাড়ি কিনতে, এখানে দেখো ওয়ান্স, সে চায়, বক্তব্য শেষ, কিন্তু টু বাই, কিনতে, ঠিক আছে, টু মানে তে বিভক্তি, তে বোঝায়, কিনতে, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া হচ্ছে, সমাপ্ত হচ্ছে না, ঠিক আছে, তার জন্য এই টু বাইয়ের এই বাইটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? এবার দেখো প্রথম থেকে আমরা দেখি ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনটা? না, যে ভার্বটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে আই এম রিডিং, এখানে রিডটা হচ্ছে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া, আর এখানে মূল ক্রিয়াকে বা মেইন ভার্বকে যে সাহায্য করে সেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ক্রিয়া মানে ভার্ব। এবার দেখো এখানে এমটা হচ্ছে রিডিংকে সাহায্য করছে। আবার দেখো আমরা এভাবে বলতে পারি মূল ক্রিয়ার আগে যে ক্রিয়া বসে মানে মূল ভার্বের আগে যে ভার্ব বসে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার এই প্রিন্সিপাল ভার্বকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেইগুলো দেখো, সেগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। এবার সকর্মক ক্রিয়া কি? আই বট এ পেন, যার একটা অবজেক্ট আছে মানে যে ভার্বের একটা অবজেক্ট আছে সেটা হয়ে যাবে সকর্মক ক্রিয়া। এখানে কর্ম আছে যার কারণে এটা সকর্মক ক্রিয়া হয়ে যাবে। অকর্মক ক্রিয়া কি? বার্ডস ফ্লাই, মানে যেখানে কোনো কর্ম থাকবে না মানে অবজেক্ট থাকবে না সেটা হয়ে যাবে অকর্মক ক্রিয়া। দেখো এখানে এই কারণে সবসময় সকর্মক ক্রিয়া দিয়ে টেন্স বোঝানো হয়, ঠিক আছে। যখন টেন্স বোঝাবো তখন দেখবে এই ধরনের অকর্মক ক্রিয়া দিয়ে বা অকর্মক ক্রিয়া রয়েছে সেই সমস্ত সেন্টেন্স দিয়ে টেন্স বোঝানো হবে না, সকর্মক ক্রিয়া দিয়েই বোঝানো হবে। এবার দেখো সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বক্তব্য শেষ হয়ে যাবে,
আর কোনো প্রশ্ন থাকবে না, সেটাকে সমাপিকা ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটাতে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাবে না এবং মনে হবে আরও কিছু আছে। যেমন ধরো হি ওয়ান্টস টু বাই এ কার, এখানে টু বাই কিনতে, আমি যদি শুধু বলি সে কিনতে প্রশ্ন আসবে, আর আমি এখানে যদি বলি হি ওয়ান্টস সে চায়, সমাপ্ত হয়ে গেল বক্তব্য। আর এখানে কিনতে অর্থাৎ টু যুক্ত ভার্ব যেগুলো সেগুলো অসমাপিকা ক্রিয়া হবে, ঠিক আছে? টু যুক্ত ভার্ব যেগুলো সেগুলো অসমাপিকা ক্রিয়া হবে। চলো আরেকবার দেখে নিই, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এবার আই রিড বুকস, আমি বই পড়ি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রিড, অবজেক্ট হচ্ছে বুক, ঠিক আছে? এখানে হি ইটস রাইস, এখানে ভার্ব হচ্ছে ইটস, সাবজেক্ট হচ্ছে হি। দেখো ভার্ব কী জিনিস? ভার্ব হচ্ছে আমাদের প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, ঠিক আছে? এখানে ভার্ব হচ্ছে ইটস, ইট খাওয়া, খাওয়া একটা কাজ। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে সাবজেক্ট। যেমন রিনা ড্রিঙ্কস ওয়াটার, রিনা জল পান করে। এখানে দেখো কি বলেছে, কে পান করে? রিনা পান করে, তাহলে রিনা হয়ে যাবে সাবজেক্ট, এবং যার উদ্দেশ্যে বলা হবে সে হয়ে যাবে সাবজেক্ট। রিনার উদ্দেশ্যে বলা হচ্ছে তার জন্য রিনা সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা দেখো ত্রোপা, ত্রোপা বট এ পেন, এখানে ত্রোপা হয়ে যাবে সাবজেক্ট, ভার্ব হবে বট আর অবজেক্ট হবে এ পেন। অবজেক্ট কি জানিস? ভার্বকে কি, কাকে, কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট, ঠিক আছে? দেখো এর সেটা কিছু ভার্ব রয়েছে, বি ভার্ব। বি ভার্বগুলো কী কী? বি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, where, shall be, will be, আবার have ভার্ব। হ্যাভ ভার্বগুলো হচ্ছে have, has, had। ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। দেখো স্টুডেন্ট, এই ভার্বগুলো ছাড়াও কিছু ভার্ব যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব রয়েছে। বি ভার্বগুলো মুখস্থ রাখতে হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্বগুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে স্টুডেন্ট, আজ আর নয়, আবার আসবো তোমাদের জন্য অন্য কোনো গ্রামার ভিডিও নিয়ে। কার কোন গ্রামারের প্রয়োজন কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওটি সেই টপিকের উপর নিয়ে আসবো। আজকের মতো টাটা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।